হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে আবার চলে আসলাম। তো আজকে ফ্রেন্ড তোমাদের ক্লাস 10-এর যে সরল সুদ কষা মানে সিম্পল ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আজকে পড়াবো। তো ক্লাস 10-এর সরল সুদ ম্যাথস সিম্পল ইন্টারেস্ট। তো ফ্রেন্ডস এখানে দেখো বড় কোশ্চেন আছে 20টা। তো 20টা কোশ্চেন তো একটা ক্লাসে দেওয়া সম্ভব না। তো আমি প্রথমে 30 থেকে 40 মিনিটের মধ্যে যে কটা অঙ্ক হয় সে কটা আমি তোমাদের দিয়ে দেবো, আর বাকি অঙ্কগুলো পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের চ্যাপ্টার করাবো ক্লাস 10-এর সরল সুদ। তো দেখো ফ্রেন্ডস, সরল সুদ অঙ্ক করার আগে কিছুটা বেসিক জিনিস আমাদের জানাটা খুব প্রয়োজন। কীরকম? যেমন আমরা ব্যাংকে কী করি, টাকা রেখে দিই। তো ব্যাংকে টাকা রেখে দেওয়ার তো কিছু একটা ফায়দা আছে আমাদের, তাই না? এমনি তো আর ব্যাংকে টাকা রাখি না। কীরকম মনে করো, সাপোজ কোনো একটি ব্যাংকে 1000 টাকা আমি রেখে দিলাম, ঠিক আছে? তো 1 বছর রাখার পরে যখন আমি টাকাটা তুলতে গেলাম তো দেখা গেল আমি 1050 টাকা আমি রিটার্ন পেলাম। কথার কথা, ঠিক আছে? 1050 টাকা রিটার্ন পেলাম। তাহলে জমা করেছিলাম আমি 1000 টাকা, রিটার্ন পেলাম কত? 1050 টাকা। তাহলে বাড়তি কত টাকা পেলাম? বাড়তি এই যে 50 টাকা আমি এক্সট্রা পেলাম। এই যে আমি এক্সট্রা যে টাকাটা পেলাম, এই এক্সট্রা টাকাটাকে বলা হয় সুদ। আমরা যে টাকার পরিমাণটা দিলাম এটাকে বলা হয় আসল, ঠিক আছে? এটাকে বলা হয় আসল। আর যে টাকাটা এক্সট্রা পেলাম 1000 টাকার বদলে, সেটা হচ্ছে 50 টাকা, সেটা কি সুদ পেয়ে গেলাম। তাহলে এটা আসল, এটা সুদ, এটাকে বলা হয় আসল। আর এই আসল আর সুদ মিলে কি হয়ে গেল? আসল প্লাস সুদ। সেটা কোনটা? 1050 টাকায়, এটাকে বলা হয় সুদ আসল। সুদ যোগ আসল একসাথে কি বলে? সুদ আসল। সুদ আসলও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি 1000 টাকা রাখলাম, 1050 টাকা রিটার্ন পেলাম। তাহলে এর তো একটা ফর্মুলা আছে, এর তো একটা রুলস আছে। আমি তো যে কোনো টাকা রাখলে তো আমি 50 টাকা পাবো না। 2000 টাকা রাখলে আমি অন্য একটা সুদ হয়ে যাবে, 3000 টাকা রাখলে অন্য একটা সুদ হয়ে যাবে। তাহলে এই যে সুদগুলো কিসের ওপর নির্ভর করে? আমার টাকার অ্যামাউন্টের ওপর। কিন্তু সুদের যে পার্সেন্টেজ কাকে বলা হয়? 100-র মধ্যে, ঠিক আছে? আমি যত টাকায় রাখি আমাকে হিসাব করবে কিন্তু 100 টাকার মধ্যে হিসাব করা হয় আমার 100 টাকার মধ্যেই। তাহলে এই 100 টাকার মধ্যে আমি যে পরিমাণ টাকাটা পাবো সেটাকে বলা হয় সুদের হার। সুদের হার সবসময় পার্সেন্টে ব্যবহার করা হয়। যেমন মনে করো, যদি 5% তোমাকে সুদ দেয় ব্যাংকে তুমি টাকা রাখতে গেলে ব্যাংকে তোমাকে বললো যে আপনাকে 5% সুদের হার দেওয়া হবে। তাহলে এই কথাটার মানে কি আগে সেটা জানতে হবে। 100 টাকার পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকার। আর আমি একটা কিছু সময়ের জন্য রাখবো, তো কিছু সময়ের জন্য রাখবো, সেটা 1 বছর ধরা হয়। সেটা ধরা হয় 1 বছর। হিসাবের অঙ্ক করতে গেলে 1 বছরের সাপেক্ষে আমাকে অঙ্ক করতে হবে। কেমন? কখনো কখনো ষান্মাসিক মানে 6 মাসে বার করতে দেয়, 1 মাসে বার করতে দেয়, 1 দিনে বার করতে দেয়, সেটা আলাদা ব্যাপার, ওটা বার করা যায়। কিন্তু অঙ্ক তোমাকে ধরতে হবে 1 বছরেই। কেমন? তাহলে 1 বছরের 100 টাকার লিখবো, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। তার মানে আমাকে সুদ দেবো কত? মানে আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, 1 বছর পার হয়ে গেলে আমি তার কাছ থেকে কত টাকা পাবো? সুদ 5 টাকা। আর তাহলে আমি কত টাকা জমা দিয়েছিলাম? 100 টাকা। পাচ্ছি কত? 105 টাকা। কারণ আমি জমা দিয়েছিলাম 100 টাকা, সুদ পাচ্ছি 5 টাকা। তার মানে কত হলো আমার? মোট 105 টাকা। এটাকে বলা হয় সুদ আসল। বোঝা গেছে? এবার পরের অংশটুকু বোঝাই, চলো একটু মুছেন। মনে করো আমি কোনো ব্যাংকে আমি আসল পি টাকা রাখলাম। পি মানে হচ্ছে এখানে আসল মানে হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আসল। আর সময় কত ধরা হয়? 1 বছরে আমার বার্ষিক সুদের হারটা হিসাব করে, কিন্তু আমার সময়টা আমি তাহলে টি দিয়ে প্রকাশ করব। টি মানে কি? এখানে টাইম, ঠিক আছে? তার মানে কি আমি পি পরিমাণ টাকা টি বছরের জন্য কোনো একটি ব্যাংকে রাখলাম। তাহলে আমি সুদ মনে করো পাবো আই মানে কি? এখানে ইন্টারেস্ট। সুদের হার না জানা থাকলে আমি অঙ্ক করতে পারবো না, কারণ সুদের হার
সুদের হারের ওপরে নির্ভর করে আমাকে সুদটা দেওয়া হবে, তাই সুদের হার এখানে R% ধরা হয়। কি এটাকে রেট অফ ইন্টারেস্ট, এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেছে? সুদের হার। আচ্ছা, তাহলে আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম। এটা আমি একটা ফর্মুলায় বার করছি। এই সরল সুদের অঙ্ক দুভাবে করা যায়। একটা তুমি ঐকিক নিয়মে করতে পারবে, আর একটা ফর্মুলা মানে সূত্রের সাহায্যে তুমি বার করতে পারবে। সূত্রটা তোমাদের আমি বার করা শেখাচ্ছি। এবার তাহলে কি পেলাম? এই পার্সেন্ট মানে কি 100 টাকার 1 বছরের সুদ। আমাকে সুদের হার যত থাকবে সেটা কি 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আমাকে কত টাকা রাখছি আমি? আসল জমা দিচ্ছি কত? আমি ব্যাংকের মধ্যে যে পরিমাণ টাকাটা জমা দেব তাকে বলা হয় আসল। যে টাকাটা রিটার্ন পাবো টোটাল সুদ সমেত সেটাকে বলা হয় সুদ আসল। আর আসল বাদ দিলে ওটা সুদ পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে আমি পি পরিমাণ টাকা রাখলাম, টি সময়ের জন্য কত টাকা সুদ পাবো সেটা বার করবো। মানে আমি এই সুদটা বার করব কত টাকা পাচ্ছি। কেমন? সুদের হারটাকে ধরে আমাকে অঙ্ক করতে হবে। সুদের হার মানে R%কে আমরা কি লিখতে পারি? 100 টাকার 1 বছরের সুদের হার হিসাবই করা হয় 1 বছরের জন্য। এবার তুমি যত বছরের জন্য টাকা রাখতে পারো সেটা কোনো ব্যাপার না, কিন্তু সুদের হার হিসাব হয় 1 বছরের। 100 টাকার 1 বছরের সুদ কত পাবো তাহলে বলো? 8 টাকা। এই R%টাকে আমি পুরো ঐকিক নিয়মে কথাই লিখলাম। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। একে বার করো, তাহলে 1 টাকায় আমার নিশ্চয় সুদ কমে যাবে। 100 টাকা রাখলে যদি 8 টাকা পাই তাহলে 1 টাকা রাখবো, তাহলে আমি সুদটা কম পেয়ে যাব। তাহলে কম হলে ভাগ হয়ে যায় টাকা। এবার আমি কত টাকা রাখছি বলো? পি পরিমাণ টাকা। আসল হচ্ছে পি পরিমাণ টাকা। তাহলে আমি পি টাকায় দেখি 1 বছরেই কত সুদ পাবো? বেশি পাবো আগের থেকে। 1 টাকায় যা পাবো পি টাকায় তার চেয়ে বেশি পাবো, তো তার মানে গুণ হয়ে যাবে টাকা। এবার পি টাকা রাখছি, সময়টা কত সময়ের জন্য রাখছি? টি সময়ের জন্য, তাই তো? বছর তো আমি জানি না, যে কোনো আমি বছরের জন্য আমি রাখতে পারি, সেটা হচ্ছে টি সময়ের জন্য। তাহলে পি টাকা টি বছরের জন্য যদি রাখি তাহলে 1 বছরের জন্য যত টাকা পেতাম টি বছরের জন্য আমি আরও বেশি পাবো। টি বছরের জন্য আমি আরও বেশি পাবো। তাহলে কি হবে? ছিল হচ্ছে আর, আচ্ছা এটাকে আলাদাই রাখো, গুণ পি, তাহলে আরও হয়ে গেল টি। বোঝা গেছে? তার মানে দেখো হিসাব বেরিয়ে গেল। পি টাকা রাখছি, টি বছরের জন্য কত টাকা সুদ পাচ্ছি? এই পরিমাণ টাকাটা হচ্ছে আমি সুদ পাচ্ছি। কত সেটা? এটাকে যদি আমি গুছিয়ে লিখি, পি টি আর বাই 100 পিও ওপরে আছে, কিছু নিচে নেই, কিছু মানে 1 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে পি ওপরে, টি ওপরে, আর ওপরে। তাহলে ফর্মুলা আমি কি পেলাম? পি টি আর বাই 100। এটা কিসের ফর্মুলা? সুদের ফর্মুলা। সুদের ফর্মুলা। বোঝা গেছে? এটা হচ্ছে পি টি আর বাই 100। কী কী জিনিস মনে রাখতে হবে? তোমাকে আসল পি ধরতে হয়, সময় টি ধরতে হয়, সুদ আই, সুদ মানে আই, তার মানে এটা সুদ মানে কি পেলাম? এটা হচ্ছে আই পেলাম, ইন্টারেস্ট পেলাম। তাহলে আসল পি হচ্ছে সময়, কত বছরের জন্য আমি রাখছি, আর হচ্ছে সুদের হার। আর 100টা কিসের জন্য আসলো বলো তো? 100টা কিসের জন্য আসলো? R% ছিল তো শতকরা, এটা শতকরা বলে। আর পার্সেন্ট তুলতে গেলে সেটা 100 দিয়ে ভাগ করতে হয়। সেই 100টা কিন্তু আরের, সুদের হারের 100টা হচ্ছে। বোঝা গেছে? তাই PTR বাই 100। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। ঐকিক নিয়মে অঙ্ক আছে, তোমাদের আমি দুটো নিয়মে অঙ্ক করাবো। প্রথম অঙ্কটা দুটো নিয়মে করাবো, তোমাদের যেটা সুবিধা হয় সেই নিয়মে করবে। আর আমার মতে এই সূত্রতে অঙ্ক ফেলে দিলেই অঙ্কটা সোজা হয়ে যায়। তো চলো এবার বইয়ের অঙ্কে চলে যাই, স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকি, অঙ্কগুলো আরও বেটারভাবে বুঝতে পারবে। তো কষে দেখি 2 এর 1 নম্বরের অঙ্ক তোমাদের কি বলেছে দেখো। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে ব্যাংকে জমা দিলেও একটা সুদ দেবে, আর এবার ব্যাংক যদি আমাদের টাকা দেয় তাহলে আমাদের থেকে সুদ নেবে। সিস্টেমটা কিন্তু একই, ঠিক আছে? তাহলে 12% সুদের হারে টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 15,000 টাকা ধার নিল।
কত বছরের জন্য নিয়েছে, 4 বছর পরে সে টাকা শোধ দিতে হবে। তাহলে আমাকে 15,000 টাকা ধার নিয়েছে, তাহলে আমাকে এই 15,000 টাকা তো দিতেই হবে, প্লাস তার সাথে কী দেবো, 12% সুদের হারে যে পরিমাণ এক্সট্রা টাকা সুদ হচ্ছে সেটাও দিতে হবে। তার মানে এটা আসল প্লাস সুদ, টোটাল মিলে আমাকে সুদ আসল টাকাটা দিতে হবে। এবার বলেছে তাকে কত টাকা সুদ দিতে হবে, সুদ আসল বার করতে বলেনি, শুধু সুদ পরিমাণটা বার করতে বলেছে। 2 নিয়মে আমি অঙ্ক করাচ্ছি, তোমাদের যেটা সুবিধা সেটা করবে, আর আমি এর পরের থেকে সূত্রের সাহায্যে অঙ্ক করাবো। কেমন? প্রথমে কি লিখব, গণিতের ভাষায়, এটা প্রথম নিয়ম, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আসল, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে সুদ। 12% সুদের হার উপরে লিখে নেব, সুদের হার 12%। ঠিক আছে, তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো আসল, সময়, সুদ। এটাকে সাজাবো ঐকিক নিয়মে এইভাবে করতে হয়। 12%টাকে প্রথমে সাজিয়ে লিখব 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, নিয়েছে 15,000 টাকা, 4 বছরে কত টাকা হয়। কেমন? এবার সরাসরি ঐকিক নিয়মে বার করব। কি লিখব, আমি পুরো কথাটা লিখছি না, আমি মুখে বলছি, তোমরা কথাটা লিখবে। ঠিক আছে, 100 টাকার 1 বছরের সুদ হয় 12 টাকা। তাহলে 1 টাকায় কত হয় সেটা বার করো। 1 টাকায় 1 বছরের সুদ কত হবে, নিশ্চয়ই কমে যাবে। 100 টাকায় যে সুদ পাই আমি, 1 টাকায় তো কম সুদ পাবো বা দেবো, তাহলে কম হলে ভাগ হয় ঐকিক নিয়মে, আমরা জানি। ঠিক আছে, কততে বার করতে বলেছে, 15,000 টাকায়। 15,000 টাকায় 1 বছরের একটা একটা করে বাড়াতে হয়, প্রথমে এটা বাড়াবো, তারপর এটা বাড়াবো। তাহলে 15,000 টাকায় 1 বছরের সুদ কত হবে, 1 টাকায় যে সুদটা দেবো আমি, 15,000 টাকায় তার চেয়ে অনেক বেশি সুদ দিতে হবে। তাহলে কী হবে, গুণ হয়ে যাবে, আগে যা ছিল তাই লিখলাম, গুণ 15,000। এখানেও কাটাকুটি করতে পারো, একবারে কাটাকুটিও করতে পারো, কোনো অসুবিধা নেই, রেখে দাও। এবার 15,000 টাকায় 4 বছরের সুদ কত বার করো। 15,000 টাকা 4 বছরের সুদ কী হবে, আরও বেড়ে যাবে। 1 বছরে আমি যে পরিমাণ সুদ দেব, 4 বছরে আরও বেশি দেব, তা আরও বেড়ে যাবে। কি লিখব, আগে যা আছে তাই লিখব, গুণ 15,000 গুণ আরও 4। এই শূন্যর সাথে শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, তার মানে কি পেলাম, 12-র সাথে 4 আর গুণ 15। তাহলে গুণ করো, 15 আর 4 গুণ করলে 4 15 60, 60 আর শেষে একটা শূন্য মানে 600, তাই তো, 600 আর 6-এর সাথে 12 গুণ করলে 6 12 72, তার মানে 72 আর 2 শূন্য, তাই তো, 7,200 টাকা। এটা হচ্ছে আমার কি, সুদ। এটা হলো আমার, তার মানে 15,000 টাকা 4 বছরের সুদ কত, 7,200 টাকা। এটা আমি উত্তর পেয়ে গেলাম। এটা হচ্ছে ঐকিক নিয়মে তোমাদের বার করে দেখালাম। এবার আমি তোমাকে সূত্রের সাহায্যে বার করে দেখাই। কেমন? চলো এটা মুছে ফেলি। আসল কত দেওয়া আছে লিখবে, আসল সেটা পি কত, 15,000 টাকা। যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেবে, সময় 4 বছর, আর সুদের হার সেটা কত, আর কত, 12%। কি বার করতে হবে, সুদ কত সেটা বার করতে হবে। আমরা জানি কি, আমরা জানিও লিখতে পারো, আবার যেহেতুও লিখতে পারো। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে। আমরা জানি বা যেহেতু আই কি জানি, পি টি আর বাই 100, তাই তো, এটা আমার ফর্মুলা, পি টি আর বাই 100। এটা মুখস্থ করে ফেলবে। পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার। এবার এদের জায়গায় এদের মান বসিয়ে দাও। পি মানে হচ্ছে 15,000, টি মানে হচ্ছে 4, আর মানে হচ্ছে 12, আর নিচে 100। দেখো সেম পেলাম, 0 0 কাটা, 0 0 কাটা, 4 15 60 আর 0 600 গুণ 12, 6 12 72 টাকা হয়ে গেল। এটা তোমাদের উত্তর। আশা করি তোমাদের এই নিয়মটা সবচেয়ে সোজা মনে হয়েছে।
তাই তোমরা এই নিয়মটাই অ্যাপ্লাই করবে, এই নিয়ম ধরেই অঙ্ক করে যাবে, ঠিক আছে। ওই নিয়মে করলে একটু ঝামেলা হয়ে যায়, অঙ্ক দু রকমের সোজা লাগে, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা করবে। 2 অঙ্কটা দেখো, আশা করি তোমরা বই নিয়ে বসেছো, আমি পড়ছি তোমরা দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? সিম্পল, এখানে দেখো বছরে হিসাব করে এখানে দিন দিয়েছে তোমাদের, আমি বললাম যে দিনেও দেয়, আবার ষান্মাসিক, মাসিক যে কোনো একটাতে দিয়ে দেয়। এখানে দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, আগে দেখি কতদিন সে টাকাটা সুদ কাটবে সেটা দেখতে হবে। তাহলে লিখব, হিসাবটা করতে হবে কতদিন, 2005 সালের 1 জানুয়ারি থেকে কত 27 মে পর্যন্ত সময়। কত হবে বলো? 2005 সালটা কেন দিয়েছে বলো? জানুয়ারির পরে কি চলে আসে? ফেব্রুয়ারি চলে আসে। ফেব্রুয়ারি তো প্রত্যেক বছর এক হয় না, যেগুলো লিপ ইয়ার নয় সেগুলো 28 দিনে শেষ হয়, আর যেই সালটা লিপ ইয়ার সেগুলো 29 দিনে শেষ হয়, আমরা সেটা জানি। তাহলে 2005 সাল কি লিপ ইয়ার বলো? লিপ ইয়ার কিনা সেটা দেখতে কী করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে কখনোই ভাগ যাবে না, 4 5 20, যেহেতু শেষে 5 আছে তা 4 একে 4, তার মানে 4 দিয়ে এটা ভাগ যাবে না, তার মানে সালটা লিপ ইয়ার না, তার মানে বোঝা গেল সালটা লিপ ইয়ার না। তারপর এবার দেখবো জানুয়ারি থেকে মে পর্যন্ত কিভাবে হিসাব করতে হয় দেখো। তাহলে প্রথমে কোন মাস কত দিন শেষ হয় এটা নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো হাত পা মুট করব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে কি যে উঁচু জায়গাগুলো যে মাসগুলো পড়বে সেগুলো হচ্ছে 31শে মাস, আর যে মাসগুলো নিচু জায়গাতে পড়বে সেগুলো হচ্ছে 30শে মাস, ঠিক আছে। তাহলে জানুয়ারি কত হচ্ছে 31, ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার না তাই এটা হয়ে যাবে 28, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31শে, এপ্রিল 30শে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। দেখো মে মাসে 27 তারিখ, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো হিসাবের ক্ষেত্রে যত তারিখ থেকে শুরু হলো আর যত তারিখে শেষ হলো, হয় জানুয়ারি 1 দিন কমবে, না হয় মের 1 দিন কমবে। মানে ব্যাপারটা কি, আমি যেহেতু টাকাটা 27 তারিখে জমা দিচ্ছি বা 27 তারিখে আমি তুলছি, তাই 27 তারিখের সুদটা আমাকে হিসাব হয় না, ঠিক আছে। তাই এখানে 27 মে হবে না, 26শে মে হবে, মানে 26 দিন ধরবে, ঠিক আছে। বোঝা গেছে? এবার যোগ করো একটা দিন, কী হবে? 8 রেখে 9, 9 রেখে 10, 10 আর 6 16, 16 6 হাতে 1, 3 4, 4 5 6, 6 3 9, 10 11 12 13 14, 146 দিন। এবার যেহেতু সময় বছরে হিসাব করা হয় তাই এটা কী হবে? 146কে 365 দিয়ে ভাগ করব। কেন? 365 দিনে 1 বছর হয়, তাই দিনকে বছরে নিতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বছর হয়ে যায়, তার মানে এটা বছর হয়ে গেল। এবার লেখো আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 2000 টাকা। সময় কত পেলাম? আসল মানে পি, এখানে লিখতে হবে, এখানে লিখতে হতো, আমি এখানে লিখতে হবে। সময় কত দেওয়া আছে? 146, 365 বছর। সুদের হার কত? তো 6% হচ্ছে সুদের হার। তাহলে এবার কী বার করব? সুদ মানে ইন্টারেস্ট, সুদ জানি পি টি আর বাই 100। পি এর মান বসিয়ে দাও 2000, টি মানে 146 বাই 365, আর হচ্ছে 6/100। এবার কাটাকুটি করো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে 5 7 35, 3 5 15 হলো। আর এটাকে ডাইরেক্ট দেখো 2 দিয়ে কাটা করে যাচ্ছে, 146 তো 3 দিয়ে 2 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, মানে 2 হচ্ছে। তাহলে কত হলো দেখো, 4 দুগুণে 8, 6 8 48, মানে 48 টাকা। এটা টাকা হবে। তাহলে সুদ কত পেলাম? 48 টাকা। এটাই তোমাদের হয়ে গেল অঙ্ক কমপ্লিট। বোঝা গেছে? পরের অঙ্কে চলে যাই। তো ফ্রেন্ডস দেখো 3 নম্বরের অঙ্কটা, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি।
ঠিক আছে। এখানে দেখো 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে হচ্ছে এখানে সুদ আসল। এখানে সুদ আসল বার করতে বলেছে। সুদ আসল মানে কি? সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ যোগ আসল, সুদ আসল। ঠিক আছে, তাহলে এখানে লেখো আসল কত? আসল 960 টাকা, 960 টাকা। সময় কত দেওয়া আছে দেখো, সময় কত দেওয়া আছে? 1 বছর 3 মাস, 3 মাস। তাহলে দেখো 1 বছর 3 মাস এটাকে কিসে নিতে হবে? বছরে নিতে হবে, তাই তো? তাহলে 1 বছর তো এটা বছরই থাকবে, 3 মাস, মাসকে বছরে নিতে গেলে কী করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। কেন? 12 মাসে 1 বছর হয়, 12 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল বছর। 3 4 12 কাটাকুটি যায়, তার মানে কত হবে? এটাকে যোগ করো, 4, নিচে 1, 1 আর 4 লসাগু হলে 4 হয়, 1 দিয়ে 4কে ভাগ করলে, এটা নিশ্চয়ই তোমরা জানো, আমি করে নিচ্ছি। 4 একে 4 আর এটা 1, তার মানে 4 আর একে 5, 5/4 বছর। ঠিক আছে, সময় কত পেলাম তাহলে? 5/4 বছর। এখানে সুদের হার, সুদের হার মানে আর কত হবে? 8 পূর্ণ 1/3, তার মানে কত হয়? 3 8 24, 25/3। আগে প্রথমে সুদ বার করো, P/100, তাই তো? পি এর মান কত? 960 বসিয়ে দাও। টি হচ্ছে 5/4, আর হচ্ছে 25/3/100, P/100। বোঝা গেছে? এবার কাটাকুটি করো, এই শূন্যের সাথে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 5 দুগুণে 10, তাই তো? 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 দিয়ে কাটলে 3 4 12। উপরে কত পেলাম? 4 25 100 টাকা। এখানে টাকা হবে, তেমন সুদ কত পেলাম? 100 টাকা। এবার সুদ আসল, সুদ যোগ আসল কত হবে? 960 যোগ 100 টাকা কত হবে? 1060 টাকা। লিখবো সবৃদ্ধি মূল, এটাকে বলা হয় সবৃদ্ধি মূল, মানে 1060 টাকা। বোঝা গেছে? এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। তো ফ্রেন্ডস, এবার 4 নম্বর অঙ্কটা দেখো। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে তাকে সুদ আসলে কত টাকা শোধ দিতে হবে? 2 বছরের সুদ আসলে কত টাকা? এখানেও দেখো তোমাদের সুদ আসল চেয়েছে। বোঝা গেছে? তাহলে দেখো কি বলেছে, একইভাবে বার করো আসল, আসল, তারপরে আসল হচ্ছে পি, সুদের হার সময় মানে টি। ঠিক আছে, আসল কত আছে বলো? 3200 টাকা। সুদের হার কত আছে? 6%, সুদের হার 6%, আর সময় 2 বছর। খুব সোজা, সুদ মানে আই বার করো, P/100, এটার সাথে 2 শূন্য কেটে যাবে, 6 দুগুণে 12 টাকা, 6 দুগুণে 12, 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, হাতে 2, 3 12 36, 37, 38, 384 টাকা। এবার সুদ আসল কি হবে? 3200 টাকা ছিল, তার সাথে 3 সুদ যোগ হলো 384 টাকা। কত হচ্ছে? 8 4 3 আর 2 5, 3584 টাকা। অ্যান্সার লিখবো কি? উত্তর লিখবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখতে হবে, নাহলে নাম্বার 1 নাম্বার করে কেটে দেবে। কেমন? কী হবে উত্তর? 2 বছর পরে তাকে সুদ আসলে 3584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, চলো 5 নম্বর অঙ্ক চলে যাই। দেখো 5-এর অঙ্কটা দেখো। বার্ষিক এত % সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে এত টাকা, আমরা যে সুদ এতক্ষণ বার করছিলাম, এখানে সুদটা দেখো দিয়ে দিয়েছে 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, আচ্ছা এখানে ধরে, যেহেতু এখানে আসল বার করতে বলেছে, আসলটাই বার করতে বলে, তাই ধরে নিতে হবে। ধরি শোভাদেবী ব্যাংকে P টাকা জমা রাখেন। ঠিক আছে, সুতরাং আসল কত পেয়ে গেলাম? P টাকা। সুদ কত দেওয়া আছে? 840 টাকা। আর সুদের হার
5.25। ঠিক আছে, সুতরাং সুদ আমরা সুদ যেভাবে বার করি সেভাবে বার করি। এখানে পি হচ্ছে আসল, পি টি কত 2, আর কত 5.25 পিটি আর বাই 100। এটাই বলেছে কত, এইটা হচ্ছে সুদ। আমরা সুদ বার করলাম এইটা, আর এইটাই দিয়ে দিয়েছে 840 টাকা। সুতরাং এটাই আর ওইটা সমান, তাই শর্তানুসারে লিখব। শর্তানুসারে কী হবে, পি গুণ 2 গুণ 5.25 ভাগ 100 সমান সমান 840। ঠিক আছে, এখান থেকে কী করব, পি এর মান বার করব। তাহলে আমি এখানে চলে আসি, দেখো পি সমান সমান কী হবে বলো, এগুলো সব এই পাশে চলে আসবে, উল্টে যাবে। এই পাশে আছে হচ্ছে 840, নিচে 100 আছে, 100 চলে যাবে ওপরে। ঠিক আছে, আর ওপরেগুলো নিচে চলে আসবে, নিচে 2 গুণ 5.25। বোঝা গেছে। এবার দশমিক তোলো, নিচে দশমিক আছে মানে ওপরে শূন্য হবে, একের পরে দশমিকের পরে 2 ঘর, তাই একের পরে 2টো শূন্য দিয়ে ওপরে গুণ হয়ে যাবে। দশমিক এভাবে তুলতে হয়। এবার কাটাকুটি করো, 5 দিয়ে 5 করি 100, 5 দিয়ে 5 একে 5, 2কে যায় না তাই 0, 5 5 25, আবার যাবে 4 5 20, 5 দুগুণে 10, 5 একে 5 21। এটাকে দিয়ে ডাইরেক্ট কাটো, 21কে দিয়ে 84কে 4 দিয়ে হয়, 4 একে 4, 4 দুগুণে 8, আর 0 4 দিয়ে কাটলাম, 4 একে 4, 4 দুগুণে 8, আর 2 দিয়ে কাটো 20 দুগুণে 40। তাহলে ওপরে কি পেলাম, 20 গুণ 4 গুণ 100, 4 দুগুণে 8, 8-এর পরে 3টে 0। বোঝা গেছে, 8000 টাকা। তার মানে আসল কত পেলাম আমি, 8000 টাকা। তাহলে এবার উত্তর লিখবেন, সৌভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। আশা করি তোমরা সকলেই অঙ্ক বুঝতে পেরেছো। আর তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আমি যেহেতু বিকেল করে তোমাদের ক্লাসটা শুরু করেছি, আর যেহেতু শীতের বিকেল, এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, ওর জন্য ভেবেছিলাম আমি 10টা অঙ্ক দেবো, তো 5টা পর্যন্ত আজকে দিলাম, আবার পরের অঙ্কগুলো নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সামনে তোমাদের এক্সাম, তো তোমরা প্রিপারেশন খুব ভালো করে নাও। আশা করি আজকের ক্লাস তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে ভালো থেকো, টাটা।